अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देवाय प्रियाय केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवत्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। আমি আমার পরমারাধ্য গুরুদেবের শ্রী চরণপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং ওনার কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি। এখানে উপস্থিত সকলের শ্রী গুরুদেবের চরণে আমার দণ্ডবত প্রণতি এবং ওনাদেরও কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি। মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম এবং আপনাদের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে এটা মৃত্যুবার্ষিকী, তাই আমরা এমন একজন ভক্ত এবং ভগবানের লীলাকথা শ্রবণ করব, যা শ্রবণ করলে আমাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে এবং আমরা একটা মৃত্যুর পর একটা ভালো জায়গায় যেতে পারবো। কিভাবে আমাদের মৃত্যুবরণ করতে হবে সেই শিক্ষাটা আজকে ভক্ত এবং ভগবান দুজনা মিলে আমাদেরকে শেখাবেন। তাহলে শুরু করছি সেই ভক্ত এবং ভগবানের যে লীলাকথা হরিদাস নির্জান। নমামি হরিদাসং তং চৈতন্যং তং তৎপ্রভুং সংস্থিতামপি জন্মূর্তিং সাংকে কৃতা নর্নতজ। আমি হরিদাস ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন। হরিদাস হচ্ছেন ভক্ত। তো সেই ভক্তের এমন একজন ভক্ত তিনি, তো সেই ভক্তের গুণকীর্তন করতে গেলে আমাদেরকে আগে ভক্তের কাছ থেকে কৃপা আশীর্বাদ চাইতে হয়। তাই ছিল এই গ্রন্থের লেখক, চৈতন্য চৈতামৃত গ্রন্থের লেখক কৃষ্ণদাস কবিরাজ, তিনি প্রথমেই ভক্তের কাছে কৃপা চাইলেন। কেন কৃপা চাইলেন? কারণ ভক্তের কাছেই ভগবানের বাস, ভক্তের হৃদয়ে ভগবানের বাস। তো ভক্তই দিতে পারে কৃপা আশীর্বাদ, যেটা ভগবান স্বয়ং তার হৃদয়ে আসছেন, অবস্থান করছেন। তাই ভক্তকে আগে প্রণাম করলেন,
তাই গুরুদেবকে আমাদের প্রথম প্রণাম করতে হয়, তাই না? সেই রকমভাবে বলছে যে হরিদাসকে আমি সশস্ত্রী প্রণতি নিবেদন করলাম এবং তার সঙ্গে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকেও আমি প্রণতি নিবেদন করলাম। কারণ এই চৈতন্য মহাপ্রভুর লীলা বা চৈতন্য লীলা কথা বলবার মতন শক্তি কিন্তু আমাদের কারণ নেই যদি কৃপা না করেন। তাই কৃপা করে যাতে এই কৃষ্ণ কথা বা এই হরিদাসের কথা বা চৈতন্য চরিতামৃতের কথা যেন আমরা শ্রবণ করতে পারি এবং যেন পাঠ করতে পারি, তার জন্যে কৃপা আশীর্বাদ প্রথমেই চাইতে হয় কি প্রভু মহাপ্রভুর কাছে, গুরুদেবের কাছে আগে চেয়ে নিতে হয়। সেটাই এখানে তুলে ধরেছেন। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়, জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশী প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। সকলকে একে একে বন্দনা করলেন, চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করলেন, নিত্যানন্দ প্রভুকে বন্দনা করলেন, অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করলেন। হ্যাঁ, এইরকমভাবে সকলকে বন্দনা করলেন। বন্দনা করে শুরু করছেন। শুরুতেই তিনি কি বললেন কৃষ্ণদাস কবিরাজ? দেখুন, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান। গৌর দেহ, গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে গৌর দেহ। তো এই গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, যিনি দাপর যুগে কৃষ্ণ ছিলেন, সেই দাপর যুগের কৃষ্ণই স্বয়ং নিজে দেহ ধারণ করেছেন। এটা কিন্তু অবতার না, কৃষ্ণের কোনো অবতার না, কৃষ্ণই তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আমাদের এই ধরাধামে তিনি এসেছেন। গৌর আঙ্গ মানে গৌর বর্ণ, রাধা ভাব, হ্যাঁ, ভেতরে কৃষ্ণ এবং রাধা দুই মিলিত রূপ, রাধা কৃষ্ণের যে মিলিত রূপ একই মূর্তিতে স্থাপন করে তিনি কৃষ্ণ, সেই দাপর যুগের কৃষ্ণ তিনি এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। কি কারণের জন্য এসেছেন? ভগবদ গীতায় বলেছেন যে আমি তিনটি কাজ করার জন্য এসেছি। কি কি? সাধুদের পরিত্রাণ করার জন্যে, দুষ্টদের বধ করার জন্যে, আর ধর্মকে স্থাপন করার জন্যে। যখন যখন অধর্মের অভ্যুত্থান হয়, মানে অধর্ম বেশি হয়, যখনই যখনই অধর্ম বেশি হবে তখন তখন ভগবান এই ধরাধামে আসেন। এসে কি করেন? তিনটি কাজ করেন, যেটা বললাম। প্রথমে সাধুদেরকে পরিত্রাণ করেন, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে যাতে কেউ কোনো রকমভাবে মানে ভজন সাধনে কোনো বিঘ্ন না ঘটাতে পারে, সাধুদের পরিত্রাণ। আর অসাধু যারা অভক্ত, যারা অসুর প্রকৃতির লোক, তাদেরকে দুষ্কৃতী বলা হয়। তো সেই দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্যে তিনি আসেন, তাই না? বহু দাপর যুগে যেরকম বহু অসুরকে বিনাশ করেছিলেন, তাই না? তো সেই রকম এই কলিযুগে তিনি এসেছেন কোনো অস্ত্র শস্ত্র নিয়ে না, খুব একটা সিম্পল একটা রাস্তা নিয়ে এলেন যে কলিযুগের মানুষকে আমি কিভাবে উদ্ধার করব। অসুরদেরকে মারতে গেলে এখানে অস্ত্র প্রয়োগ আমি করব না, প্রেম দেব, প্রেমের মাধ্যমে আমি অসুরদেরকে এই ধরাধাম থেকে আমার ধামে নিয়ে যাব। তার উদাহরণ কি? জগায় মাধায়, তাই না? তো সেই রকম স্বয়ং কৃষ্ণই হচ্ছে এই গৌরাঙ্গ মহাপ্রভু। শাস্ত্র বলছে কৃপা করি দেহ প্রভু নিজ পদে দান, যে প্রভুর পদে যেন আমার স্থান হয়, আমাদের যেন প্রভুর পদে স্থান হয়। জয় নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান। জয় জয় জয়াদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতাচার্য। জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ প্রত্যেক মানে ভগবানের যে পার্শ্বদবৃন্দ তাদেরকে সকলকে প্রণতি নিবেদন করলেন। প্রণতি নিবেদন করে তিনি
ভক্তি চাইলেন, যেন আমি ভক্তি পাই। আমাদেরও কি করা কর্তব্য, যে মহাপ্রভুর পার্শ্বদগণ যারা আছেন সকলের কাছে কি কৃপা ভিক্ষা চাইতে হয়, ভক্তি, যে আমার যেন গুরুপদে ভক্তি হয়, আমার যেন শ্রীকৃষ্ণ পদে ভক্তি হয়, এগুলো চাইতে হয়। ঠিক আছে। জয়রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোরনাথ, এইসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জৈছে তৈছে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভু নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। এইভাবে মহাপ্রভু তিনি সকল ভক্তবৃন্দকে নিয়ে নীলাচলে বাস করছেন, পুরীধাম যাকে বলে, সেই পুরীধামেতে বাস করছেন ভক্তগণকে সঙ্গে নিয়ে। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। দিনের বেলা কীর্তন আদিতে মেতে থাকতো, আর রাত্রেবেলা স্বরূপ দামোদরের সঙ্গে যে রস আস্বাদন, রসের আলাপ, রস আস্বাদন, সেটা দুজন তিনজন কি চারজন মিলে তারা রাত্রেবেলায় রস আস্বাদন করতো, কারণ সবাইকে নিয়ে রস আস্বাদন করা যায় না। এই মতো মহাপ্রভুর সুখে কালো যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বারে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলোপাদি যত শাস্ত্রে কয়। শাস্ত্রে যে বিকারগুলো আছে না, সেই বিকারগুলো মহাপ্রভুর অঙ্গে প্রকাশিত হতে থাকে। কীরকম? কখনো কখনো তিনি চিন্তা করেন, কখনো কখনো উদ্বেগ চলে আসে, চিন্তা করতে করতে, কৃষ্ণের চিন্তা করতে করতে, রাধারানীর চিন্তা করতে করতে উদ্বেগ চলে আসে, প্রলাপ আদি। তারপরে বকতে থাকে মানে কৃষ্ণ কথা সেই বকা, কৃষ্ণ কথাকে আওড়াতে থাকে, সেটাকে বলে প্রলাপ করা। ঠিক আছে। যত রকম শাস্ত্রে আছে সমস্ত প্রকাশগুলো চৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গে প্রকাশিত হতে থাকলো। স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। আর এই রকম দেখে স্বরূপ রামানন্দ, রায় রামানন্দ, তারা কি করে, সব সময় মহাপ্রভুর সঙ্গে থাকে, মহাপ্রভুকে সহায়তা করার জন্যে, যে কখন পড়ে যাবে, কখন মানে এইরকম হবে, প্রলাপ করছে, তার জন্য সব সময় সঙ্গী হিসাবে মহাপ্রভুর ওই দুজন রয়ে থাকেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। তো একদিন মহাপ্রভুর সেবক গোবিন্দ, তো সেই গোবিন্দ তিনি কি করেছেন, হরিদাসের কাছে এসেছেন, কি নিয়ে এসেছেন, মহাপ্রসাদ নিয়ে এসেছেন। ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর যে ভোগ নিবেদন করা হয় সেটা হচ্ছে প্রসাদ। ঠিক আছে। সেই প্রসাদটা যখন মহাপ্রভু পেতেন সেটা হতো মহাপ্রসাদ, আর সেটা যখন কোনো বৈষ্ণব পাবেন সেটা হবে মহাপ্রসাদ। ঠিক আছে। তো সেই রকমভাবে এই গোবিন্দ তিনি কি করছে, ওই মহাপ্রসাদ নিয়ে, আর মহাপ্রসাদ দুজনই পেত, গোবিন্দ আর পেত এই হরিদাস ঠাকুর। তো দুজনের জন্যে মহাপ্রভুর অবশিষ্ট অংশ রেখে দিত। তো গোবিন্দ তিনি নিয়ে আসতেন এবং এনে এই হরিদাসকে দিতেন। তো একদিন নিয়ে এসেছেন, নিয়ে এসে প্রসাদ বলছেন, প্রসাদ পাও হরিদাস তুমি, তখন বলছে শয়ন করে আছে, মন্দ মন্দ শঙ্কা সংকীর্তন করছে। গোবিন্দ কহে ওঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিম লঙ্ঘন। গোবিন্দ তখন বলছে যে হরিদাস তুমি উঠে এসো, মহাপ্রসাদ এনেছি, তুমি পেয়ে নাও। হরিদাস কি বলছে, আজ আমি লঙ্ঘন করব, আজ আমি প্রসাদ পাবো না। কেন প্রসাদ পাবো না? শঙ্কা সংকীর্তন পুরে নাহি কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিব। বলছে আমার সংখ্যা পূরণ হচ্ছে না। কি সংখ্যা পূরণ হচ্ছে না? নাম সংখ্যা পূরণ হচ্ছে না। আমরাও যারা মালা নিয়েছি, তাই না, গুরুর কাছে, তো একটা সংখ্যা, আমরা সংকল্প করেছি যে এই পর্যন্ত আমরা প্রতিদিন মালা নেব, তাই না, তার বেশি নিতে পারলে আরও ভালো। তো সেই সংকল্প করেছি যে 3 লক্ষ বার আমি মালা নেব, কিন্তু সেটা পূরণ হচ্ছে না, তাহলে আমি কি করে খাবো? এখানে কি যে ভক্ত কিভাবে বোঝাচ্ছে যে
এমনি খাওয়ার চেয়ে আমার যে সংকল্প করা মহামন্ত্র, যে সংকল্প করেছি, সেটা আমার এই জাগতিক খাবারের চেয়ে ওটাই হচ্ছে বড়। নিতাই গৌর হরি বল। কারণ সেই সংখ্যা সংকীর্তন আমার পূরণ হচ্ছে না, আমি কিভাবে খাবো? এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। মহাপ্রসাদ, তাকে তো অবজ্ঞা করা যাবে না, প্রসাদ। তাই ভগবানের কৃপা, প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। কেন প্রসাদকে? প্রসাদ ভগবান কৃপাদৃষ্টির সাহায্যে, প্রসাদ তো আর খেয়ে নেয় না। ভগবানকে যে ভোগ লাগানো হয়, সেই ভগবান কি খেয়ে নেয় সবটা? খায় না। ভগবান শুধু কৃপা দৃষ্টির সাহায্যে আস্বাদন করে, এবং সেটা যখন কৃপা দৃষ্টির সাহায্যে যখন আস্বাদন করে ভগবান, তখন দেখবেন প্রসাদের গুণাগুণটা অনেক বেড়ে যায়, স্বাদটা, টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে? তো সেই মহাপ্রসাদকে কখনো লঙ্ঘন করা যায় না, মহাপ্রসাদকে অবজ্ঞা করা যায় না। মহাপ্রসাদ এমনই একটি বস্তু যে অল্প হলেও একরঞ্চু নিতে হয়, যেটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। তো হরিদাস তিনি একরঞ্চু নিয়ে বন্দনা করলেন। এই বন্দনা কেন করা হয়? অর্থাৎ গুরুমন্ত্র নেওয়ার পরে সমস্ত কিছু বন্দনা করে তারপরে পেতে হয়, তাই না? আর যেটা বন্দনা করে না নেওয়া হয়, সেটা যে আমরা খেয়ে নিই, তার জন্যে কী হয়? পাপ লাগে। আর যখন আমরা বন্দনা করে খাবো, তার জন্যে কোনো পাপ লাগবে না। ঠিক আছে? তো এরকম একরঞ্চ নিয়ে বন্দনা করে তিনি হরিদাস ঠাকুর পেলেন। আর দিন মহাপ্রভুর তার ঠায় আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পছিলা। এবার মহাপ্রভু জানতে পেয়েছেন, ঠিক আছে, জেনে তিনি কি তার পরের দিন দৌড়াতে দৌড়াতে এসেছেন হরিদাসের কাছে। আরে আমার হরিদাসের কি হলো, আমি একবার যাই তো দেখে আসি। দৌড়াতে দৌড়াতে এসে বলছে, হরিদাস তোমার কি হয়েছে, তুমি বলো তো আমাকে, তোমার কি হয়েছে? নমস্কার করিত হয়ে কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। বলছে, প্রভু আমার শরীর সুস্থ, কিন্তু আমার মন আর বুদ্ধিটা হচ্ছে অসুস্থ। তখন প্রভু জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কেন তোমার মন অসুস্থ, বুদ্ধিটা তোমার কেন অসুস্থ? পরের শ্লোকে বলছে, প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, দেহ কহে সংখ্যা সংকীর্তন না পুরায়। কারণ আমার সংখ্যা সংকীর্তন পুরাচ্ছে না প্রভু, আমি যে সংকল্প করেছি 3 লক্ষ বার এই নাম সংকীর্তন করব, সেটা পুরাচ্ছে না। তাহলে আমি তার জন্যে আমার মন বুদ্ধি এটা হচ্ছে অসুস্থ। প্রভু কহে বিদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো। প্রভু তখন বলছে যে, শোনো হরিদাস, তুমি তো বিদ্ধ হয়েছে, তোমার বয়স তো খুব বেশি হয়ে গেছে, তাহলে তোমার এত বেশি বেশি করে নাম সংখ্যা করার কি দরকার, তাই না? আর তোমার শরীর তো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ মানে একটা ধানকে, এমনি ধানকে যখন সেদ্ধ করা হয়, সেই সেদ্ধ করা ধানটাকে যদি আমি জমিতে প্রয়োগ করি, জমিতে লাগাই, সেই ধান থেকে অঙ্কুরোদ্গম আর হয় না, মানে গাছ আর হবে না। সেদ্ধ হওয়া মানে গাছ আর হবে না। তাহলে তোমার শরীর তো সেদ্ধ হয়ে গেছে, কিসের দ্বারা সেদ্ধ হয়েছে? হরিনামের দ্বারা সেদ্ধ হয়েছে। হরি বল। তাহলে হরিনাম করতে করতে তোমার দেহ সেদ্ধ হয়ে গেছে, তোমার অত করতে হবে না, তুমি অল্প সংখ্যক হরিনাম করো, তাহলেই তো হবে। আর কি? লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। মহাপ্রভু তখন বলতে লাগলো, তুমি তো এই নামের প্রচার করার জন্য এসেছো, তুমিই তো নামাচার্য হরিদাস, নামের মহিমাকে প্রচার করার জন্য এই হরিনামকে তুমি বিলাতে এসেছো এই ধরাধামে, এই পৃথিবী লোকে। তুমি এই কলিযুগে নাম অবতার হিসাবে তুমি এসেছো, নামাচার্য হরিদাস, তুমি নামের আচার্য। এইরকমভাবে মহাপ্রভু এই হরিদাসের গুণকীর্তন করতে লাগলেন। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শোনো মোর সত্য নিবেদন। তখন এইরকমভাবে যখন চৈতন্য মহাপ্রভু বলছেন, আর হরিদাস কি বলছেন? প্রভু আমার একটা নিবেদন আছে আপনার কাছে। কি নিবেদন? সেটা বলছে যে, হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রতমুই অধম পামর।
আমি হীন জাতিতে জন্মগ্রহণ করেছি, আমাকে সকলে নিন্দা করে, হ্যাঁ, যে এই হরিদাস ম্লেচ্ছ জাতি, এই ম্লেচ্ছ জাতি দেখে আমাকে নিন্দা করে। ম্লেচ্ছ কারা? যারা পশু হত্যা করে খায় তাদেরকে বলে ম্লেচ্ছ। তো তুমি বলছো, কিন্তু আমি কি হীন জাতিতে জন্মগ্রহণ করেছি, নিন্দা করছে আমাকে সবাই, হীন কর্মে আমি রত ছিলাম। কি হীন কর্ম করে ফেলেছিলেন? একটা দাপর যুগে ভগবান যখন গোবৎসদের নিয়ে, হ্যাঁ, গাভীদের নিয়ে যখন চড়াতে গেছিলেন, তখন তার সখাদের নিয়ে গেছিলেন। সখারা খুব আনন্দ করত ভগবানকে পেয়ে। আর যখন সেই বনের মধ্যে গাভীরা চড়ছে, বাছুরেরা চড়ছে, আর তারা কি সেই দিনে কি করলো? একটা লীলা প্রকাশ করলো। সেই লীলাটা কি না, তারা বাড়ির থেকে খাবার যা যা এনেছিল সেই খাবারগুলো ভাগ করে করে খাচ্ছে। হ্যাঁ, ভগবান কখনো খাচ্ছে, আবার অন্য সখারা খাচ্ছে, ভগবানকে খাওয়াচ্ছে, খেয়ে খেয়ে আবার ভগবানও নিজে খেয়ে অন্য সখাদেরকে খাওয়াচ্ছে। আর এই দৃশ্য যখন ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা ব্রহ্মলোক থেকে নেমে এসেছে এই ভূলোকে, নেমে এসে কি করলো? যে এ নাকি ভগবান, এই কৃষ্ণ নাকি ভগবান। যদি কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে এইরকম এঁটো খাবার আবার খায় নাকি? ভগবান আবার এঁটো খাবার খায় নাকি? হ্যাঁ, তো সখাদের সঙ্গে এইরকমভাবে চলছে, তাহলে তো পরীক্ষা করতে হবে। ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মলোক থেকে ব্রহ্মা তিনি নেমে এলেন এই ভূলোকে। নেমে এসে পরীক্ষা করার জন্যে কি করলেন? প্রথমে গাভীগুলো, গৌবৎসগুলো তিনি হরণ করে একটি গুহার মধ্যে আটকে রাখলেন, মায়ার দ্বারায় গুহার মধ্যে শুইয়ে রাখলেন। এবার কিছুক্ষণ পরে দেখছে কৃষ্ণ, বলরাম এবং সুদামা, সুদাম, শ্রীদাম, এরা দেখছে যে কী ব্যাপার, গাভী গোবৎস ওরা কোথায় গেল? সঙ্গে সঙ্গে ওরা যখন চারিদিকে খুঁজতে বেরোলো, আর তখন আবার কি করলো? ভগবানের যে সখা তাদেরকে পর্যন্ত কি করলো? হরণ করে নিয়ে তাদের মায়ায় বদ্ধ করে রাখলো একটা গুহার মধ্যে। আর ভগবান তো অন্তর্যামী, ভগবান তো বুঝে ফেলেছে। যখন এই দৃশ্য ঘটালো ব্রহ্মা, তখন এই কৃষ্ণ কি করলো? নিজেকে প্রকাশ করে ফেললো। যত গোবর্ষ ছিল, যত গাভী ছিল, যেরকম গাভীর রং ছিল, যেরকম গোবৎসের গায়ের রং ছিল, যেমন দেখতে ছিল, প্রত্যেকটি গোবৎস এবং এই গাভী নিজেকে প্রকাশ করে ফেললেন ওই গোবৎস আর গাভী রূপে। এটাকে বলে প্রকাশ রূপ। যত গাভী ছিল, যত গোবৎস ছিল, সব প্রকাশ করে ফেলল। আবার কি করলো? যত সখা ছিল সব সেই একই রকম সখা ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রকাশিত হয়ে গেলেন। ব্রহ্মা তো নিয়ে চলে, মানে ওটা আটকে থুয়ে তিনি চলে গেলেন আবার ব্রহ্মলোকে। আর ব্রহ্মার একদিন মানে আমাদের কতদিন? 1 বছর, 365 দিন। আর ব্রহ্মার একদিন পরে আবার দেখতে এসেছেন ব্রহ্মা, মানে 365 দিন পরে আবার ব্রহ্মা দেখতে এসেছেন, যে দেখে আসি, আমি তো হরণ করেছি। আর কি করেছে? একবার ওই যেখানে হরণ করে যে গুহার মধ্যে রেখেছে সেই গুহাতে দেখছে যে সবাই শুয়ে আছে। আবার দেখছে এদিকে কৃষ্ণ, বলরাম সবাই খেলা করছে। আবার গোবৎস, গাভী তারাও খেলা করছে, আনন্দে ঘাস খাচ্ছে। একবার এই দিকে তাকাচ্ছে আর একবার ওদিকে তাকাচ্ছে। আর এইসব দেখে তখন বুঝতে পারলো যে হায় হায়, আমি কি করলাম? হ্যাঁ, আমার এই পদের অহংকার দেখালাম আমি। যা, সঙ্গে সঙ্গে ভগবানের শ্রী চরণপদ্মে গিয়ে পতিত হলেন, হে প্রভু, হে প্রভু, আমাকে রক্ষা করুন, আমি অন্যায় কার্য করে ফেলেছি। হ্যাঁ, কেন অন্যায় কার্য করেছো? কারণ আমি পরীক্ষা করতে এসেছিলাম আপনি ভগবান কি না। ভগবানকে কি পরীক্ষা করা যায়? তাহলে আমাকে এমন একটি দেহ দিন, যে দেহ আমার নিচকুলে জন্ম হবে। তখন ভগবান বলল, ঠিক আছে, তোমাকে কলিযুগে আমার পার্ষদ হিসাবে যেতে হবে, গিয়ে এই হরিনামকে প্রচার করতে হবে। নিতাই গৌর হরি বল। তাই
সেই ব্রহ্মার অবতার তিনি হরিদাস, তিনি এসেছেন এই নামকে বিলাতে। ঠিক আছে, নামাচার্য হরিদাস। এবার নিজে আরও ছোট হচ্ছেন কিভাবে দেখুন। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। বলছে আমি অদৃশ্য, আমাকে কেউ যদি দেখে তাহলে তাকে স্নান করতে হয়, আমি এতটাই অপবিত্র। অস্পৃশ্য, আমাকে যদি কেউ স্পর্শ করে তাতেও স্নান করতে হয় গঙ্গায়, কারণ আমি এতটাই নিচ জাতি। মোরে অঙ্গীকার কইলা, অর্থাৎ আপনি আমাকে অঙ্গীকার করে কি করেছ? রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। রৌরব হচ্ছে নরকের নাম। শাস্ত্রে 28টি নরক আছে, শাস্ত্রে বহু নরক আছে, সেই নরকের মধ্যে 28টি নরক হচ্ছে প্রধান নরক, তার মধ্যে রৌরব নরক একটি। সেই রৌরব নরকে কারা যায়? যারা নিজে অহংকারী হয়ে যায়। হ্যাঁ, টাকার অহংকার হতে পারে, বাড়ি গাড়ির অহংকার হতে পারে, হ্যাঁ, রূপের অহংকার হতে পারে। এইরকম যদি অহংকারী হয়ে যায় তাদেরকে সেই রৌরব নামক যে নরক সেখানে যেতে হয়। ভাগবতের 5ম স্কন্ধে আছে এই নরকের বর্ণনা। 28টি নরকের বর্ণনা ভাগবতের 5ম স্কন্ধে আছে। সে ভয়ানক বর্ণনা। হ্যাঁ, কারণ কে কি কর্ম করলে এখনই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, কোন নরকে আমার স্থান হচ্ছে। তাহলে সেগুলো জানলে আর সেগুলো করবে না কেউ, তাই না? তার জন্য ভাগবত কিন্তু শ্রবণ করতে হবে। ভাগবতের 5ম স্কন্ধে আছে। 12টি স্কন্ধ আছে, তার মধ্যে 5ম স্কন্ধ আছে। তাহলে রৌরব নামক নরক থেকে তুমি আমাকে বৈকুণ্ঠে চড়িয়ে দিলা। নিতাই গৌর হরি বল। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। তুমি হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর, তুমি আমাদের যেভাবে নাচাবে আমরা সেভাবেই নাচবো, আমাদের কিচ্ছু করার নেই। কিন্তু আমাদের কি আছে? আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছেন ভগবান। ভগবান যেমনভাবে চলাবেন আমরা সেইভাবে চলব, কিন্তু আমাদেরকে একটি স্বতন্ত্রতা দিয়েছেন, চেতনা দিয়েছেন। আমার ইন্দ্রিয়গুলো আমি যেদিকে নিয়ে যাব ভগবান বলবে চলো তুমি ওদিকেই চলো। যদি খারাপ দিকে যেতে চাই ভগবান বলবে চলো। ভগবান কিভাবে থাকে আমাদের শরীরে? পরমাত্মা রূপে আমাদের শরীরে আছে, ভগবান নিজে আছে। তাহলে প্রত্যেকটি শরীরে আছে ভগবান। তাহলে সেই ভগবান বলবে চলো তুমি খারাপ দিকে যাবে, চলো তোমাকে নিয়ে যাই। কেউ যদি ভাবে যে আমি ভালোর দিকে যাব, ভালো কর্ম করব, চলো তোমাকে ভালোর দিকে নিয়ে যাই, ভালো কর্ম করো তুমি। তাহলে ভগবান স্বতন্ত্র ঈশ্বর। আমরা যেদিকে যেতে চাইব, আমার ইন্দ্রিয়গুলো যেদিকে যেতে চাইবে সেই দিকে আমাকে নিয়ে যাবে ভগবান। এর জন্য ভগবানের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার। হরি বল। তাহলে এবার বলছেন যে কি বাঞ্ছা আছে আমার। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পারিবা। তাহলে শুদ্ধ ভক্ত তারা জানতে পারেন, ভগবানের একেবারে অন্তরঙ্গ পার্শ্বদবৃন্দ যারা শুদ্ধ ভক্ত তারা কি জানতে পারেন যে ভগবান তো আর বেশি দিন থাকবেন না, চৈতন্য মহাপ্রভু তো এই ধরাতে আর বেশি দিন থাকবেন না, তিনি তো অপ্রকট হয়ে যাবেন। তাহলে আমার এক ইচ্ছা প্রভু, আমার এক ইচ্ছা আমি যেন আপনার আগে যেন যেতে পারি, সেই ইচ্ছাটা আমার পূরণ করুন প্রভু। কি বলছে তারপরে দেখুন কিভাবে মৃত্যুবরণটা করবে। হরিদাসের কি ইচ্ছা, ভক্তের কি ইচ্ছা, ভগবানের কাছে কি চাইতে হয় দেখুন। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে আমাদের মৃত্যুবরণ করতে হবে। হৃদয়ে ধরিমু তোমার চরণ কমল, হৃদয়ে গুরু গোবিন্দের শ্রী চরণ পদ্মকে ধারণ করতে হবে। আর কি? নয়নে দেখিমু তোমার চাঁদ বদন। গুরু গোবিন্দ যখন মৃত্যুবরণ আমরা করব, হ্যাঁ, আমি যখন মৃত্যুবরণ করব আমার কি করা উচিত? গুরু গোবিন্দের শ্রী মুখপদ্মকে আস্বাদন করতে হয়, সেই আস্বাদন করতে করতে মৃত্যুবরণ করতে হয়। আর কি?
আর কৃষ্ণ চৈতন্য। মুখে হরিনাম করতে হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চৈতন্য মহাপ্রভুর দেয়া মন্ত্র, মহামন্ত্র, এই হরিনাম করতে 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 দেহ থেকে আত্মাটাকে বের করতে হয়। এটাই হচ্ছে সমস্ত ভক্তের আবেদন ভগবানের কাছে। মৃত্যুর সময় যেন আমরা এই হরিদাসের কথা মতো, হরিদাস যেভাবে মৃত্যুবরণ করলেন সেইভাবে মৃত্যুবরণ যাতে আমরা করতে পারি, তার জন্যেই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পাঠ এবং শ্রবণ করতে হয়। কারণ সেই দিন কিন্তু মনে পড়িয়ে দেবে যদি আমি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পাঠ বা শ্রবণ করি। আর যদি আমি তা না করি, আমাকে মনে করাবেন না। কারণ অনুশীলন যদি আমি না করি, পরীক্ষায় ফেল, পরীক্ষায় গিয়ে কিছুই লিখতে পারবো না, যে লেখাটা বা যে শিক্ষাটা আমরা এখন পাচ্ছি, তাই না? এটা করতে গেলে প্রচুর প্রচুর অনুশীলন করতে হবে। ভগবানের শ্রী পাদপদ্মে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, গুরুর শ্রী পাদপদ্মে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। গুরুদেব কৃপা করবেন যে ঠিক আছে, তুমি ভগবানের চরণপদ্মে যেন আশ্রয় পেতে পারো, তাহলে ভগবান আশ্রয় দেবেন। গুরুর কৃপাবল ছাড়া আমরা কিন্তু ভগবানের শ্রীচরণ পদ্মে আশ্রয় গ্রহণ করতে পারবো না। হরি বল। আর সেই শিক্ষাটাই আজকে শেখাচ্ছেন ভক্ত। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর করো দয়াময়। এই নিচ দেহ মোর পরুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কহে হরিদাস, যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। এভাবে যখন বললেন হরিদাস ঠাকুর, তখন প্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন যে হরিদাস শোনো, কৃষ্ণ না কৃপাময়, কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, ভক্তদের কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কৃষ্ণ হচ্ছে দয়াময়, কৃপাময়, তুমি যা চাইবে তোমার ইচ্ছা পূরণ করবে। ভগবান চৈতন্য মহাপ্রভু কিন্তু একবারও বললেন না আমি ভগবান, আমি যা বলবো তাই হবে। কেন বললেন না? ভগবান কখনো ধরা দেন না, আমাদের হৃদয়েই ভগবান আছেন। আমরা ভগবানের যখন কাছে যাই, ভগবানকে তখন দেখতে পাই। আমরা যদি না যাই, ভগবানকে কিন্তু দেখতে পাবো না। আর যদি শুদ্ধ ভক্ত হওয়া যায়, ভগবান শুদ্ধ ভক্তের পেছনে পেছনে হাঁটে। নিতাই গৌর হরি বল। কিন্তু প্রভু বলছেন যে কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমার যোগ্য না হয়ে যাবে আমারে ছাড়িয়া। অর্থাৎ আমার যে সুখ, সেই সুখটা হচ্ছে তোমাকে নিয়ে। হরিদাস তুমি কি বলছো? তোমার মতন এরকম ভক্ত আমার আর তো নেই। তাহলে তুমি যদি চলে যেতে চাও, তাহলে আমি কি নিয়ে থাকবো বলো? তখন হরিদাস বলছে চরণ ধরে, হে প্রভু, হ্যাঁ, চরণ ধরি কহে হরিদাস, না করিও মায়া, অবশ্য অধমে প্রভু করো এই দয়া। আমার মতন অধমকে তুমি দয়া করো প্রভু, কারণ তুমি আর মায়া বাড়িও না আমার প্রতি, তাহলে আমি আর চরণ পাবো না। তাই মায়া ত্যাগ করতে বললেন। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয়। আমা হেন যদি এক কীট মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। বলছে আমার মতো বহু বহু ভক্ত আছে যারা তোমাকে সহায়তা করবে। আমার মতন একজন পিপিলিকা, কীট, পৃথিবীতে পিপিলিকার সংখ্যা বেশি, তো এই পিপিলিকা যদি একটা মারা যায়, তাহলে পৃথিবীর কি কোনো হানি হয়ে যাবে? আমি হচ্ছি পিপিলিকা সম একজন, তাহলে আমি যদি একা চলে যাই প্রভু, তোমার কিচ্ছু হবে না। তোমার হাজার হাজার ভক্ত আছে তোমার লীলাকে সহায়তা করার জন্যে। হ্যাঁ, তা আমার মতন এই অধম যদি মৃত্যুবরণ করে, তোমার আগে যায়, তাতে তোমার কিছু হবে না। নিতাই গৌর হরি বল। ভক্ত বৎসল প্রভু তুমি, মুই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আস।
মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। তখন মহাপ্রভু কি করলো? মধ্যাহ্ন করতে চলে গেল, স্নান করতে চলে গেল সমুদ্রে, এবং বলে গেল পরের দিন আমি আসব। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। প্রাতকালে পরের দিন সকালবেলায় সকল ভক্তবৃন্দকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ওই হরিদাসের কাছে এলেন। হরিদাস তখন কি করল? হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভু আর বৈষ্ণবচরণ। তখন হরিদাসের সামনে যখন এলেন তখন প্রভুর চরণকে আগে বন্দনা করলেন, আর সমস্ত বৈষ্ণববৃন্দের চরণকে তারপর বন্দনা করলেন। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। প্রভু জিজ্ঞাসা করছে, হরিদাস তুমি কেমন আছো বলো? আর হরিদাস বলছে, আপনার কৃপা, আপনি যেমন আমাকে রেখেছেন আমি তেমন আছি, আমাদেরকে যেমন রেখেছেন ভগবান আমরা তেমন আছি। আমরা দুঃখ যদি পাই সেটাও ভগবান আমাদের কৃপা করছেন, আর যদি আমরা সুখ পাই তার জন্যও ভগবান গুরু গোবিন্দ আমাদের কৃপা করছে। যদি বলেন এ আবার কি কথা বলে, দুঃখ পেলে আবার কৃপা করে নাকি? কারণ আমার কর্মফলের জন্যে আমি দুঃখ পাচ্ছি, সেই দুঃখটা এখন যদি আমি ভোগ করি তার মানে আমার পাপ ক্ষয় হচ্ছে। নিতাই গৌর হরি বল। তাই তো, পাপ যদি আমার এখন থেকেই ক্ষয় হতে থাকে, এখন দুঃখ যদি পাই, তাহলে পাপটা যদি ক্ষয় হয় তাহলে তো আমার পুণ্যটা পরবর্তীকালে আছে, তাই না? তাই আমাদের কর্মফল অনুযায়ী আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, আমরা জরা ব্যাধিতে ভুগি, সব আমাদের কর্মফল অনুযায়ী। আর যারা ভাববেন ভালো আছে, সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর স্ত্রী আছে, সুন্দর জামাই আছে, হ্যাঁ, ভাববেন তারা পুণ্য কর্মের ফলে তারা ওসব পেয়েছে। তাহলে আমিও যদি পুণ্যকর্ম করি আমিও পাবো পরবর্তী জীবনে, ঠিক আছে? এই জীবনই শেষ নয়, 4 লক্ষবার মানুষের জন্ম হয়, তো কত লক্ষবার আমরা জন্মেছি সেটা কিন্তু জানি না। তো আমাদের ভেবে নিতে হবে যে পরবর্তী জীবনে যেন আমরা একটা ভালো জায়গা পাই। তাহলে ভালো জায়গা পেতে গেলে ভালো কর্ম করতে হবে, তাই না? যদি আমি খারাপ কর্ম করি তাহলে তো খারাপ হবেই, আমি দুঃখ পাবই, আমার রোগ শোকাদি ইত্যাদি তো বাড়বেই, তাই না? যাই হোক, পরবর্তী অংশ। এবার প্রভু যখন এলেন, অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্কেশ্বর পণ্ডিত তাহা করেন নিত্যন, স্বরূপ গোসাই আদি যত প্রভুরগণ, হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। এভাবে অঙ্গনে একটা মহাসংকীর্তন শুরু হলো। মহাসংকীর্তন মানে হরিনাম সংকীর্তন, এই শুরু হয়ে গেল। এবং বক্কেশ্বর পণ্ডিত, যিনি এক সঙ্গে না খেয়ে দিয়ে 72 ঘন্টা পর্যন্ত নৃত্য করতে পারতেন, না খেয়ে 72 ঘন্টা, তিনি নৃত্যের মাস্টার, নৃত্য করতে পারতেন। স্বরূপ গোসাই আদি যত প্রভুরগণ, হরিদাসে বেরি না করে নাম সংকীর্তন। হরিদাসকে মাঝখানে ডেকে সকলে মিলে ঘুরে ঘুরে নাম সংকীর্তন করছে। কি নাম সংকীর্তন করছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে কীর্তন করছেন এবং উচ্চস্বরে আর শ্রীখোল করতাল ঝম্প বাজিয়ে কীর্তন করছেন।